হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটা সম্পূর্ণ আলাদা। আমি ভাবিনি এরকম ভিডিও বানাবো হয়তো। তোমরা অলরেডি অবগত আছো আরজি করে যে ঘটনাটা ঘটে গেল, মর্মান্তিক ঘটনা। তো সেই ঘটনার ব্যাপারে তোমরা সকলেই জানো। একটা কথা আমার অবশ্যই বলা দরকার, না বললেই নয়, যে এই যে ঘটনাটা ঘটেছে শুধুমাত্র সেই মেয়েটার সঙ্গে নয়, পরবর্তীতে আরও এমন ঘটনা ঘটতে পারে এবং সেই সমস্ত সকল ছাত্রছাত্রীর সঙ্গে এই ঘটনাটা ঘটছে যারা এইটা নিয়ে আতঙ্কিত এবং তারা ভয় পাচ্ছে যে আমি এমবিবিএস পড়ে কি করব ভাই, পরবর্তীতে আমাকে কি রেপ কেস আলাদা অন্যান্য মানুষের লোলুপ দৃষ্টিতে পড়তে হবে এবং লাস্ট পর্যন্ত ডক্টর হয়ে মানুষের জীবন বাঁচানো বাদে নিজের জীবনটা নিয়ে টানাপড়া লেগে যাবে। তো এই যে সমস্যাটা তৈরি হয়েছে এটা হয়তো আজকে তার সঙ্গে হয়েছিল অ্যান্ড সে এই দুনিয়া ছেড়ে চলে গেছে, বাট পরবর্তীটা তোমার সঙ্গেও হতে পারে। সিরিয়াসলি বলছি, তোমার সঙ্গে হতে পারে, আপনার ছেলে মেয়ের সঙ্গেও হতে পারে। তাই আজকে যদি চুপ করে বসে থাকেন তবে কিন্তু পরবর্তীতে এই সমস্যাগুলো আপনাকেও ফেস করতে হতে পারে। আমি বলবো আরজি করে যে ঘটনাটা ঘটলো, সে একজন এমবিবিএস। ভাবতে পারছো যে কতটা মেহনত করে পড়াশোনা করে এমবিবিএস পাস করে মানুষের জন্য পাশে দাঁড়াবে বলে ভেবেছিল। আজকে সেই কিছু মানুষ তাকে হত্যা করে দিল। কি ঘটেছে কি ঘটবে সেটা এখনো পর্যন্ত আমরা জানি না, বাট এর চরম শাস্তি চাই আমরা। আজকে যদি আমি এই কথাটা না বলি হয়তো আমি কালকের দিনে গিয়ে অনেক পস্তাতে হবে আমাকে। আমার বলা উচিত, আমি যদি পারি সেই সমস্ত আসামির বিরুদ্ধে লড়াই করতে লড়াই করা উচিত। যদি তাও না পারি আমার বাক স্বাধীনতা রয়েছে, আমার বলা উচিত, এই বিরুদ্ধে বলা উচিত। আজকে দেখো তোমার সঙ্গেও এটা হতে পারে, পরবর্তীতে হতে পারে। দেখো সেই সমস্ত ছাত্রছাত্রী যারা পড়াশোনা করছে এমবিবিএস এর জন্য, যারা জানপার জন্য নার্সিং করার চেষ্টা করছে, তারা কোন সাহসে আরজি করে ভর্তি হবে, কোন সাহসে এমবিবিএস নিয়ে পড়বে, কোন সাহসে পরবর্তীতে তাদেরকেও তো এই সেম পরিস্থিতির শিকার হতে হতে পারে, তাই না? তাই এটা শুধুমাত্র একজনের সমস্যা না, তার বাবা মার সমস্যা না, এটা সকল ছাত্রছাত্রীর কিন্তু সমস্যা। বাংলাদেশে দেখো এত বড় সমস্যা হয়ে সেটা ছাত্রছাত্রীরা সকল দিক থেকে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে সমাধান করতে পেরেছে। তো এই সমস্যাটার সমাধানও অবশ্যই রয়েছে। যেই মানুষগুলো এই খারাপ কাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে তাদের সকলের একেবারে কঠিনতম শাস্তি হওয়া দরকার। কঠিন নেই, তার থেকেও বেশি কঠিনতর শাস্তি হওয়া দরকার। শুধু তাকে মেরে ফেলেনি, তার সঙ্গে রেপ করা হয়েছে, কতটা বাজে পরিমাণে ব্যবহার করা হয়েছে, কতটা খারাপ করা হয়েছে একজন মানুষের সঙ্গে, একজন ডাক্তারের সঙ্গে। আমরা ডাক্তারকে পরবর্তীতে ভগবানের দরজা দিয়ে থাকি, বলে থাকি যে না, মানুষকে বাঁচানোর যে কর্ম জিনিসটা নেওয়া হয়েছে সেটা ডাক্তার নিয়ে থাকে। তবে সেই ডাক্তারের সঙ্গে যদি আজকে এটা হয়ে থাকে, তুমি কি করে বলতে পারো যেটা তুমি সাধারণ মানুষের তোমার সঙ্গে হবে না? সেই সমস্ত গার্জেনদের ভাবা উচিত, এটার বিরুদ্ধে অন্তপক্ষে কিছু কথা বলা উচিত, না হলেও মন থেকে ঘৃণা করা উচিত, যেটা ঘটছে ঠিক হচ্ছে না এবং এই ব্যাপারে পুলিশের যত তাড়াতাড়ি সম্ভব হয় অ্যাকশন নেওয়া উচিত। ভাবতে পারছো আরজি করার মতো কলেজ, মানে যেটা সব থেকে বড় মানুষ এনআরএসে আসে খুবই তাড়াতাড়ি, আরজি করে যায়, 10 থেকে নেমেই পাশে, সেখানে একজন মানুষ সেমিনার হলে একটা এমবিবিএস ডক্টর এবং যে পিজি করছে তাকে হত্যা করা হচ্ছে ভাই। ভাবতে পারছো কতটা বড় একটা ব্যাপার। আজকে যদি স্টুডেন্ট এই ব্যাপারে কথা না বলে, আজকে যদি তুমি একজন শিক্ষিত মানুষের যদি কথা না বলো, এর বিরুদ্ধে প্রতিবাদ না করো, তবে কিন্তু সত্যি বলছি পরবর্তী দিনগুলো অনেক কঠিন হতে চলেছে। আজকে ঘটেছে, এটার যদি সঠিক শাস্তি না পাই, যেই মানুষটা করেছে, যেই একেবারে জন্তুর মতো ব্যবহার করেছে, সে যদি শাস্তি না পায়, পরবর্তীতে এই ঘটনাগুলো আরো বাড়তেই থাকবে। কাল আরজি করা হয়েছে, কাল এনআরএসে হবে, এনআরএসে হয়েছে পরে এসএসকেমে হবে, এইভাবে কিন্তু চলতে থাকবে। এই ব্যাপারগুলো একেবারে সম্পূর্ণরূপে বন্ধ করা উচিত। তার জন্য আমরা কি চাই? উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আমরা চাই আসামির শাস্তি হোক, সেই স্টুডেন্ট, সেই ডক্টরের ফ্যামিলি, পরিবার একটু শান্তিতে বাঁচুক, যে না, যেই মানুষটা এই খারাপ কাজের সঙ্গে লিপ্ত ছিল তার শাস্তি হয়েছে, এই শান্তিটুক নিয়ে বাঁচুক। মানুষের মধ্যে আস্থা থাকুক সরকারি নিয়মকানুনের প্রতি, যে না, যে সকল ব্যক্তিগুলো লোলুপ দৃষ্টির খারাপ চরিত্রের মানুষগুলো যেই খারাপ কাজে লিপ্ত রয়েছিল তাদের শাস্তি হয়েছে, মানুষের আশা আকাঙ্ক্ষা বাড়বে। দেখো আমি একটা কথা বলি, যে সমস্ত স্টুডেন্ট যারা জানপা দিয়েছিলে তারা ভাবো যে এখন চুজ করবে কাউন্সেলিং, তারা কি সাহসে, কোন সাহসে তার মা বাবা তার ছেলে মেয়েকে পাঠাবে যে সম্পূর্ণ যাও তুমি আরজি করে গিয়ে ভর্তি হও, কোন সাহসে পাঠাবে, কোন সাহসে এনআরএসে পাঠাবে, কোন সাহসে অন্যান্য মেডিকেল কলেজে বিএসসি নার্সিং পড়তে পাঠাবে? ভেবে দেখেছো একবার? তো এই ব্যাপারটা কিন্তু ছোট ব্যাপার না। আজকে তার সঙ্গে হয়েছে, কাল তোমার সঙ্গে হতে পারে। যদি পারো অন্তত পক্ষে লেখো যে উই
ওয়ান্ট জাস্টিস ফর আরজিকর ডক্টর, এটা লিখো, বা সেই যে মারা গেছে তার বিরুদ্ধে লিখো, সরকারকে স্টেপ নেওয়া উচিত। উই ওয়ান্ট জাস্টিস ফর আরজিকর ম্যাটার, এটা লেখো। এবং অন্ততপক্ষে একটা করে তো টুইট অন্ততপক্ষে ফেসবুকে করতেই পারো, ফেসবুকে একটা মেসেজ করতেই পারো, অ্যান্ড সামথিং করতে পারো, স্ট্যাটাস দিতে পারো, মানুষকে জানাতে পারো, এবং মানুষ যেন কথা বলে এর বিরুদ্ধে কথা বলা বিশাল দরকার। সরকার যতটা পরিমাণে দেখবে মানুষের মধ্যে আলোড়ন দেখবে, তত তাড়াতাড়ি কিন্তু তারা অ্যাকশন নেবে। আজকে যদি চুপচাপ বসে থাকো, সারা জীবন চুপচাপ বসে থাকবে, তো এইটা করো না প্লিজ। অন্ততপক্ষে সেই মেয়েটার পেছনে, যে মেয়েটা চলে গেছে দুনিয়া ছেড়ে, তার পাশাপাশি তার জায়গা নিতে চলেছে অনেক এই সমস্ত ছাত্রছাত্রী যারা পরবর্তীতে পড়ে সেই জায়গাতে পৌঁছানোর চেষ্টা করছে, তাদের পাশে অন্তত দাঁড়াও। আজকের এই ঘটনা ভবিষ্যতে অনেক পরিমাণে কিন্তু ক্ষতি করতে পারে, তা আজকে যদি কিছু না করো, ভবিষ্যতে তোমার বোনেদের সঙ্গে কিন্তু এটা হতে পারে। তাই নিজের ছেলেমেয়ের কথা ভেবে, নিজের বোনের কথা ভেবে, ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আজকে এর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে লড়াই করো। আমার দ্বারা যতটুকু সম্ভব হয়েছে, তবে আজকে আমি সেটা করে গেলাম, এই ভিডিওর মাধ্যমে বলে গেলাম। হয়তো এটা দেখে 5 জন মানুষের মধ্যে যদি পরিবর্তন আসে এবং তারা যদি সঠিক কোনো পদ্ধতি বা পথ নিতে পারে, তবে এইটা পরবর্তীতে কিন্তু ভালো একটা ফল দেবে। তাই আমি আজকে করে গেলাম আমার যতটুকু সম্ভব আমার দ্বারা। তো আজকে তোমার এখন কাজ এই ভিডিওটা শেয়ার করে অন্ততপক্ষে না করলেও মানুষকে জাগানো, যে এর বিরুদ্ধে যেন সরকার ভালোভাবে অ্যাকশন নেয়। সেটা ফেসবুকে অন্ততপক্ষে একটা করে পোস্ট দরকার। যতজন ভিডিও দেখবে আমি যেন পাই প্রত্যেকের একটা করে পোস্ট, এর বিরুদ্ধে কিছু লেখো, সরকার জানুক, পুলিশ প্রশাসন জানুক, এবং পুলিশ প্রশাসনকে বলো যে তারা যেন তাড়াতাড়ি অ্যাকশন নেয়। এই ব্যাপারটা বিশালই গুরুত্বপূর্ণ ব্যাপার। একটা স্টুডেন্ট নয়, একজন ডাক্তার, তাকে কিন্তু রেপ করে হত্যা করা হচ্ছে। এর পেছনে যতজনই থাকুক না কেন, সকলের কিন্তু আমরা শাস্তি চাই, এই বলে আমার বক্তব্য শেষ করছি। তো তোমরা অবশ্যই অবশ্যই এটাকে সিরিয়াসলি নিয়ে অন্তপক্ষে একটা করে ফেসবুকে পোস্ট করো, এবং এর বিরুদ্ধে সরকারকে জানানোর চেষ্টা করো, পুলিশ প্রশাসনকে জানানোর চেষ্টা করো, যাতে আমরা সকলে তার জন্য একটা কি পাই, সুন্দর সঠিক সমাধান পাই। তাদের শাস্তির আমরা দাবি যেটা রেখেছি, যেন শাস্তি তারা পাই, এবং তাহলে আমরা তবে খুশি হব। পরবর্তীতে আমরা আস্থা রাখতে পারবো যে এমন ঘটনা আর ভবিষ্যতে ঘটবে না। এরকম আশা রাখছি যে ভবিষ্যতে এরকম ঘটনা না ঘটে। তাই পুলিশ প্রশাসনের কাছে আমার হাত জোড় করে রিকোয়েস্ট, তারা যেন এই ব্যাপারটা নিয়ে ভালোভাবে খতিয়ে দেখে, যারা এই কাজে লিপ্ত ছিল তাদের যেন সঠিক পরিমাণে, সঠিকভাবে, তার থেকে বেশি তাদের শাস্তির ব্যবস্থা করা হয়। অল দ্য বেস্ট।